দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতকে ছেড়ে পাকিস্তান প্রীতি বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্রভাবে পাকিস্তান প্রীতির একটি নজির লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ সরকারের তরফে যেমন, ঠিক তেমনি পাকিস্তান সরকারেরও তরফ থেকে। অন্যদিকে ভারত এক প্রকার মাইনাস অবস্থায় আছে খানিকটা, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালু ছাড়া। সেই অর্থে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ, কূটনৈতিক সম্পর্কটা অনেকটা সীমিত। ভারতীয় কূটনৈতিক চ্যানেলের সাথে আমাদের বিগত 100 দিন পেরিয়ে যাওয়া এই সরকারের যোগাযোগ হাতে গুনে মাত্র কয়েকবার হয়েছে। পাকিস্তান প্রীতিটা কিভাবে দেখুন, যে প্রথমে আমরা একটি খবর পেলাম কি পাকিস্তান ভিসার ক্ষেত্রে ভিসা ফি দিতে হবে না। খবরটি এইভাবে প্রকাশ হয়েছে, কিন্তু খবরটি কিন্তু এমন নয়। 126টি দেশ, পাকিস্তান 126টি দেশের জন্য ভিসা ফি মওকুফ করেছে। সেই 126টি দেশের তালিকায় বাংলাদেশ পড়েছে। আলাদা করে যে বাংলাদেশের জন্য কিছু, সেটি কিন্তু নয়। এরপরে কি দেখলাম যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে করাচি বন্দর, চট্টগ্রাম বন্দরের বাণিজ্যিক সম্পর্ক কখনোই হয়নি, স্বাধীন বাংলাদেশে কখনোই হয়নি। কিন্তু আমরা অতি সম্প্রতি কদিন আগে দেখলাম যে করাচি বন্দর টাচ করে দুবাই থেকে ছেড়ে আসা একটি জাহাজ করাচি বন্দর টাচ করে চট্টগ্রাম বন্দরে এসেছে, এবং এই রুটটি নিয়মিত চালু হয়েছে বলেই বলা হচ্ছে। পাকিস্তান থেকে পণ্য আসবে নিয়মিত। আবার সম্প্রতি এই যে গতকালকের পত্রিকায় এসছে যে বাংলাদেশ শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান। খবরে প্রকাশ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে স্কলারশিপে 100 বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার 20 নভেম্বর সংবাদ মাধ্যম সমা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সহিহারদের অংশ হিসেবে 100 বাংলাদেশিকে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি ছাত্রদের পড়ার ব্যাপারে একটি নিষেধাজ্ঞা ছিল। এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। তারই কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 100 শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার একটি অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান এরকম নতুন নতুন সম্পর্কের রসায়ন আমরা শুনছি, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু মাইনাসই শোনা যায়। অর্থাৎ ভারতের সাথে যোগাযোগ, কানেক্টিভিটি সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের কাকে আগে প্রয়োজন? বাংলাদেশের আগে ভারতকে প্রয়োজন। আমি এই যে কমিউনিটিতে, এই যে ইউটিউব কমিউনিটিতে একটি জরিপ করেছিলাম গতকাল। আপনাদেরকে একটু জরিপের ফলাফলটা আমি বলতে চাই। আমার জরিপের প্রশ্ন ছিল, একজন বাংলাদেশি হিসেবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেবেন, ভারত নাকি পাকিস্তান? নিচের পোলে ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারেন। 1 নম্বরে ছিল ভারত, 2 নম্বরে ছিল পাকিস্তান। 20 ঘন্টায় ভোট দিয়েছেন 11,000 ভোটার। এর মধ্যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন 95% মানুষ, পাকিস্তানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন মাত্র 5% মানুষ। তাহলে দেখুন, আমার এই চ্যানেলটি বাংলাদেশি মানুষ বেশি দেখে,
ভারতীয় দাদারা, আমার পশ্চিমবঙ্গের দাদারা, আমার আসামের দাদারা, আমার ত্রিপুরা, আমার ঝাড়খণ্ড, আমার অরুণাচল, আমার আসামের দাদারা দেখেন, সেটির পার্সেন্ট 20% বা 25%, কিন্তু 75% দেখেন আমার বাংলাদেশের ভাই বোনরা। বাংলাদেশের সেই ভাই বোনরা মতামত দিচ্ছেন যে 95% মানুষ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে। ভারতের দাদাদের আমি বলতে চাই যে দেখুন, আপনারা হয়তো ভাবেন যে বাংলাদেশের মানুষ সব ভারত বিরোধী, কিন্তু না, এটি ভুল। আমি এটি জানবার জন্যই বা এটি জানাবার জন্যই আমি এই জরিপটি করেছিলাম যে 95% মানুষ, আমি কাউকে ডেকে আনিনি, কিন্তু ডেকে এনে এটা অনলাইন, এটা স্বয়ংক্রিয় একটা ব্যবস্থায় এই জরিপটা হয়, হাতে হাতেও নয়। 95% মানুষ বলছে যে ভারতের সাথে সম্পর্কের অগ্রাধিকার দিতে হবে। এই 95% মানুষকে আমি বলবো যে তারা যুক্তিবাদী, তারা যুক্তিতে মুক্তি বিশ্বাস করে। কিন্তু 5% মানুষ মনে করে যে পাকিস্তান, কেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, যোগাযোগ বাড়াতে হবে? পাকিস্তান কি? পাকিস্তান তো বাংলাদেশের থেকেও পিছিয়ে থাকা একটি রাষ্ট্র। আপনি অর্থনীতির কথা যদি চিন্তা করেন, বাংলাদেশ বিশ্বের 35তম অর্থনীতির একটি দেশ। পাকিস্তানের অবস্থান কোথায়? পাকিস্তান 42তম অর্থনীতির দেশ। বাংলাদেশের রপ্তানি আয় $55 বিলিয়ন, 50-55 বিলিয়ন ডলারের মধ্যে থাকে। পাকিস্তানের রপ্তানি আয় $40 বিলিয়ন উপরে ওঠে না। আর ভারতের দিকে যদি তাকান, তাহলে ভারত 5ম অর্থনীতির দেশ বিশ্বের। এই যে এবছরে forbes.india.com একটি ডাটা প্রকাশ করেছে 24 সালের। তাদের ডাটা মতে যুক্তরাষ্ট্র বিগত 64 বছর যাবৎ নাম্বার 1 অর্থনীতির দেশ, চীন 2য় অর্থনীতির দেশ, জার্মানি 3য়, জাপান 4র্থ এবং ভারত 5ম অর্থনীতির দেশ। এবং ভারতের রপ্তানি আয় $800 বিলিয়ন। পাকিস্তানের রপ্তানি আয় কত বললাম? $38 বিলিয়ন। বাংলাদেশ কত? $50-55 বিলিয়ন। একটা কথা আছে যে বন্ধু, আপনি বন্ধু কাকে নির্বাচন করবেন? আপনি নিজেকে যদি উন্নতি করতে চান, উন্নয়ন করতে চান নিজের, তাহলে নিয়মটা হচ্ছে, মুরব্বীরা বলে, আমি শুনেছি আমার মুরব্বীরা বলতেন যে তুমি বন্ধু নির্বাচন করবা তোমার থেকে ভালো কাউকে, যাতে সেই ভালো থেকে তুমি আর্ন করতে পারো, অর্জন করতে পারো। বা একটি দেশের ক্ষেত্রেও কিন্তু সেটি হওয়া উচিত। বাংলাদেশ যে অবস্থায় আছে, বাংলাদেশের বন্ধু নির্বাচন কাকে করতে হবে? তার থেকে ভালোকে, সবচেয়ে নিকট প্রতিবেশী, সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, আমার চারপাশ দিয়ে ঘিরে আছে যে দেশ, সেটি হচ্ছে ভারত। পাকিস্তানও আমাদের প্রতিবেশী, নেপাল আমার প্রতিবেশী, ভুটান আমার প্রতিবেশী, সার্কভুক্ত সবগুলো দেশই আমার প্রতিবেশী। সেই জায়গায় সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত। তো আমি যেটি বলছিলাম যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে ভারতকে বাদ দিয়ে, এই জনমতকে উপেক্ষা করে, এই যে জনমত তো দেখছেন, ভারতীয়দের জন্য আমি বলি যে 95% মানুষ ভোট দিচ্ছে ভারতের পক্ষে, কিন্তু এই জনমতকে উপেক্ষা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, পাকিস্তান নিয়ে নতুন নতুন সমীকরণ তৈরি করছে। এই যে কদিন আগে যে একটা জাহাজ এলো, সেই জাহাজ নিয়ে যে কি আতঙ্ক একটা অবস্থা, যে জাহাজে অস্ত্র এলে এমন গুজবও ছড়ালো, যদিও অস্ত্র আসেনি, পাকিস্তান থেকে কিছু পণ্য এসছে। কিন্তু পাকিস্তান আপনাকে পণ্য দিয়ে কতক্ষণ বাঁচিয়ে রাখবে? পাকিস্তানই তো একটা পিছিয়ে পড়া দেশ। অর্থাৎ উল্টো পথে হাঁটছেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পাকিস্তানের সাথে যে স্বাভাবিক সম্পর্ক সেটি রাখতে হবে, কিন্তু ভারতের সাথে হৃদয় উজাড় করা সম্পর্ক রাখতে হবে। ভারত আমাদের বৃহত্তম উন্নয়ন অংশীদার, আমাদের দাতা সংস্থা, আমাদের প্রতি বছর কত অনুদান দেয়, ঋণ দেয়। ভারতীয় ঋণে যে এই যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, সড়ক, রেল নেটওয়ার্ক হচ্ছে, ঋণের ইন্টারেস্টটা কি? নামমাত্র।
সেই ভারতকে নিয়ে আমরা লীলা খেলা খেলি। এই লীলা খেলার কারণে যদি ভারতকে বাদ দিয়ে আমরা অতি বেশি পাকিস্তান প্রীতি দেখায়, ভারতের কাছে যে সুযোগ সুবিধাগুলো পাই, যে ফ্যাসিলিটিসগুলো পাই, সেগুলোও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ভারত আস্তে আস্তে আমাদেরকে কিন্তু বাংলাদেশ আর নয়, এইভাবে যদি দীর্ঘদিন এই অবস্থা থাকে, তাহলে ওই যে সাবেক পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্ব পাকিস্তানের জ্ঞানে গণ্য করবে। সেটা কি আমাদের ভালো হবে? ভালো হবে না। আমি এই সরকার আমার শত্রু নয়, আমি বারবারই বলি সরকারের সমালোচনা করা আমার কাজ নয়। এই সরকারের উপদেষ্টা পরিষদে অনেকজন আছেন আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়, তাদের সমালোচনা আমার কাজ নয়। কিন্তু আমি ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে তো সংসদ নেই, পার্লামেন্ট নেই যে ধরিয়ে দেবে, সমালোচনা করবে। কোথা থেকে সমালোচনা পাবেন? এই যে পত্রিকা, গণমাধ্যম, টেলিভিশনগুলো সমালোচনা করছে না, কেন করছেন না? ভয়। সেই ভয় যে গণভবন লুটপাট হয়েছে, সংসদ ভবন লুটপাট হয়েছে, এই ভয়ে, এবং গণমাধ্যম প্রতিষ্ঠানও লুটপাট হয়েছে, হামলা হয়েছে, এই ভয়ে কেউ কথা বলে না, কেউ সমালোচনা করে না। এই জন্য আমি বলতে চাই যে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকবে, অতি বেশি অতি প্রীতি নয়, গলায় গলায় পীড়িত যাকে বলে সেটি নয়। আমার ভারতের সাথে সর্বোচ্চ সম্পর্ক বজায় রাখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।